এই গণমাধ্যমের শিল্পের মালিক পক্ষ গণমাধ্যমের ক্ষমতাকে তার অন্য ব্যবসার কাজে লাগিয়েছেন। মালিক পক্ষ অনেক সময় গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার ২রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক গোল টেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকার যেমন জোর করে ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন, অনেক মালিকরাও কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন তার বিদেশ পাচার। তথ্যমন্ত্রী বলেন, সরকার যেমন গণমাধ্যমের উপর কর্তৃত্ব প্রকাশ করতে চায়, তেমন মালিকপক্ষ গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে গণমাধ্যমের কার্যকারিতাকে বিনষ্ট করছে। জহিরুদ্দিন স্বপন বলেন, আমাদের প্রধানত ভারসাম্য স্বাধীনতায় মনোযোগ দিতে হবে। এটা রোডম্যাপে কাজ করতে হবে পত্রিকার মালিকদের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বল্প সময়ের কাজে প্রমাণ করার চেষ্টা করছেন। সমস্যা নতুন, তাই সমাধানটুকু নতুন দরকার। এজন্যই দরকার বুদ্ধিদীপ্ত কৌশল, যেখানে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রধান হাতিয়ার হতে পারে মন্তব্য করে জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে সাংবাদিকতা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দক্ষ স্টক হোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা আছে সরকারের। এ নিয়েই দ্রুত কাজ শেষ হবে। দেশের মুক্ত গণমাধ্যম নিশ্চিতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে গোলটেবিল আলোচনা থেকে। ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩ ধাপ পিছিয়ে ১৫২তম। যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং এখানকার সমাধানটা নিশ্চয়ই যান্ত্রিক হবে না। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।